আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুরা, চীন যে আহ, এমন একটি সুপার সামরিক শক্তিধর বা সুপার পাওয়ার হতে চলেছে, যেটি আসলে আপনার এবং আমার কল্পনারও বাইরে। বন্ধুরা, কাগজে কলমের সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এই দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। যদিও ইউরোপিয়ান আমেরিকানরা তাদের নতুন নতুন আবিষ্কার সমূহকে এমনভাবে ফাঁপিয়ে ফুলিয়ে বলে, যা মূলত যুদ্ধক্ষেত্রে তেমন কোনো কাজে আসে না। আপনারা কিছুদিন আগে দেখতে পারলেন যে রাশিয়া যে S-400 ছিল, সেটাতে পাকিস্তান কিভাবে নাস্তানাবুদ করে দিয়েছে তার চীন থেকে প্রাপ্ত RQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল সিস্টেম দিয়ে। অপরদিকে রাশিয়া যে S-500 ছিল, সেটাও কিন্তু ইউক্রেন এই কয়েকদিন আগে তুরস্ক থেকে প্রাপ্ত, এবং তুরস্কের সাথে যৌথ দেখে বানানো যে কামিকাজি ড্রোন আছে, সেই কামিকাজি ড্রোন দিয়ে রাশিয়ার S-500 কে কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আর আমেরিকার যে পেন্টাসির সহ অন্যান্য থার্ড, তারপরে এরো ইত্যাদি ডিফেন্স সিস্টেম আছে, এবং ইসরায়েলের যে আয়রন ডোম আছে, সেগুলো তো আপনারা দেখলেন যে ইরানের হামলায় কিভাবে বিধ্বস্ত হয়ে গেছে। তো এই কারণে বলতেছিলাম বন্ধুরা, যুদ্ধক্ষেত্রের সক্ষমতা, কাগজে কলমের সক্ষমতা আর যুদ্ধক্ষেত্রের বাস্তবতা দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো চীন বর্তমানে এমন একটি সুপার পাওয়ার হতে চলেছে, যার আবিষ্কার মূলত দিন দিন বেরিয়ে চলেছে। তেমনিভাবে তার নতুন একটি আবিষ্কারের মধ্যে অন্যতম হচ্ছে যে স্ক্রিনে আপনারা যে বর্তমানে EA-03 ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউএভি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে চীনের একটি উচ্চ প্রযুক্তির ড্রোন, বিশেষভাবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার EW অপারেশন, অর্থাৎ ইলেকট্রনিক অপারেশনের জন্য এটা ডিজাইন করা হয়েছে। এর বিস্তারিত বলতে গেলে এবং অপারেশনাল ক্ষমতা বলতে গেলে প্রথমেই বলতে হবে এর রেঞ্জ সম্পর্কে। বন্ধুরা, EA-03 ড্রোনটি মূলত এর রেঞ্জ 5,000 কিলোমিটার, প্রায় 3,100 মাইল। আর কল্পনা করুন, 5,000 কিলোমিটার রেঞ্জের একটি ড্রোন, তাও আবার উচ্চ প্রযুক্তির। আর এর পেলোড সক্ষমতা সম্পর্কে বলতে গেলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, যার মধ্যে রয়েছে জামিং সিস্টেম, রাডার ডিসেপশন টুলস এবং সিগন্যাল ইন্টারসেপশন ক্যাপাবিলিটি, অর্থাৎ এটি কিন্তু রাডারকে ফাঁকি দিতে পারবে, এবং জেমিং সিস্টেমের মধ্যে অনেক উন্নত, এবং এটা কিন্তু সিগন্যাল ইন্টারসেপশন ক্যাপাবিলিটিও রাখে, অর্থাৎ শত্রুর যে রাডার আছে, সেই রাডারের মধ্যে কিন্তু রাডারের যে সিগন্যালগুলো আছে, সেই সিগন্যালগুলো কিন্তু সে ইন্টারসেপ্ট করতে পারবে। আর এর প্রাথমিক ভূমিকা হচ্ছে যে এটা শত্রুর যোগাযোগ, রাডার এবং নেভিগেশন সিস্টেমে ব্যাঘাত ঘটাতে পারবে, পাশাপাশি বন্ধুত্বপূর্ণ সিস্টেমকে সুরক্ষাও দিতে পারবে। আর কেন এই EA-03 ড্রোনটি অনেক গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ইলেকট্রনিক আক্রমণ। শত্রুর রাডার এবং কমিউনিকেশন সিস্টেম জ্যাম বা বিকৃত করে দিতে পারে ইলেকট্রনিক সুরক্ষা। বন্ধুত্বপূর্ণ সিস্টেমকে শত্রুর জেমিং বা সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে পারে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, শত্রুর ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল শনাক্ত ও বিশ্লেষণ করতে পারে। EA-03 ড্রোনটি মূলত কিভাবে কাজ করে? কাজ করার প্রধান সক্ষমতাই হচ্ছে জেমিং। শত্রুর রেডিও বা রাডার ফ্রিকোয়েন্সিতে সে শক্তিশালী সিগন্যাল পাঠিয়ে তাদের সিস্টেমকে সে কি করে ফেলে? অকার্যকর করে ফেলে। আর 2 নম্বরে এর অন্যতম যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ডিসেপশন, মিথ্যা রাডার সিগন্যাল তৈরি করে শত্রুকে বিভ্রান্ত করে ফেলে। 3 নম্বর যে এর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে স্বয়ংক্রিয় নেভিগেশন, GNS, GPS, গ্লোনাস জেমিং এর পরেও বিকল্প নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে পারে। অর্থাৎ চীনের যে অত্যাধুনিক বাইরে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম আছে, সেটিও আছে এর মধ্যে। অর্থাৎ GPS, গ্লোনাস বা GNS এর বাইরেও বাইরে নেটওয়ার্ক এর মধ্যে ইনস্টল করা আছে। চীনের এই যে EA-03 অপারেশনাল রেঞ্জের যে ড্রোনটি আছে, এর রেঞ্জ বলতে গেলে প্রায় 5,000 কিলোমিটার। ভারত চীনের সীমান্ত থেকে দিল্লি পর্যন্ত প্রায় 2,500 কিলোমিটার, অর্থাৎ সমগ্র ভারতে কিন্তু এই ড্রোনটি কভার করে ফেলবে। জাপান এবং ফিলিপাইনের যে 3,000 কিলোমিটার আর
এর যে এরিয়া রয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সহ সেটার মধ্যে কিন্তু এটা কভার করে ফেলে। মধ্য এশিয়া অর্থাৎ কাজাকিস্তান বা রাশিয়ার কিছু অংশেও কিন্তু এটা পৌঁছতে পারে। দক্ষিণ চীন সাগর সম্পূর্ণ অঞ্চল জুড়ে নজরদারি এবং অপারেশন চালানো সম্ভব চীনের এই ES-03 ড্রোনটি দিয়ে। তো বন্ধুরা, এটা মূলত চীন সামুদ্রিক অঞ্চল বা চীনের দক্ষিণ চীন সাগরে নৌবাহিনী সমর্থনে এই ড্রোনটি নিয়োগ করা হবে। সীমান্ত এলাকা বিশেষ করে ভারত বা ভিয়েতনামের সাথে উত্তেজনা সময় এই ড্রোনটি ব্যবহার করা হবে। আর কিছু কৌশলগত সুবিধা আছে। এর অন্যতম কৌশলগত সুবিধা হলো স্টিল টেকনোলজি, রাডার এবং অ্যাডভান্স ক্যাপাবিলিটি এটার মধ্যে আছে। মাল্টি ডোমেন অপারেশন, বায়ু, জল, স্থল, এই 3 পথে সে একসাথে কিন্তু EW অপারেশন চালাতে পারে। রিয়েল টাইম ডেটা শেয়ারিং ও করতে পারে। অন্যান্য ড্রোন বা কমান্ড সেন্টারের সাথে কোঅর্ডিনেট করতে পারে এই চীনের ES-03 ড্রোনটি। তো বন্ধুরা, আপনারা কে কি ভাবছেন এই চীনের নতুন আবিষ্কার ES-03 ড্রোনটি নিয়ে, তা কমেন্টে লিখে জানান। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অপর কোন নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।